বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এ স্টোরিজ অফ নলেজ। সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আপনারা অবগত আছেন বাংলাদেশ ব্যাংক বিশাল বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করতেছে। এই অনলাইনে অ্যাপ্লিকেশন পূরণ করতে গিয়ে আপনারা অনেকেই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। তার ভেতরে একটি মেজর সমস্যা হচ্ছে যে আপনাদের সিবি আইডি এবং পাসওয়ার্ড কারো কারো স্মরণ নেই। কীভাবে আপনারা সিবি আইডি এবং পাসওয়ার্ড রিকভারি করবেন এবং এই সিবি আইডি এবং পাসওয়ার্ড যদি মনে না থাকে তাহলে ট্র্যাকিং পেজ কীভাবে আপনারা ডাউনলোড করবেন, এ সংক্রান্ত অনেক প্রশ্ন আপনাদের রয়েছে। আমি সেখান থেকে আজকে আপনাদের সামনে কিভাবে আপনাদের সিবি আইডি নাম্বার এবং পাসওয়ার্ড রিকভারি করবেন এই প্রসেসটা আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। এবং আরও একটি ভিডিও খুব শীঘ্রই আমি আপলোড করব, সেখানে অন্তত গুরুত্বপূর্ণ যে আমরা ইতিপূর্বে যারা ব্যাংকের সিবি ক্রিয়েট করেছিলাম রঙিন ব্যাকগ্রাউন্ড ছবি আপলোড করে, ব্যাংকের নতুন যে সার্কুলারগুলো হচ্ছে সেগুলোতে বলা হচ্ছে যে সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি আপনাকে আপলোড করতে হবে। তো যাদের রঙিন ব্যাকগ্রাউন্ড ছবি আপলোড করা হয়েছে তারা কিভাবে ছবি পরিবর্তন করবেন এবং কিভাবে সিগনেচার পরিবর্তন করবেন, এই যে লেন্থলি প্রসেস, এই প্রসেসটা আমি আপনাদেরকে খুব শীঘ্রই সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা ছবি পরিবর্তন করে নেবেন। তো আজকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউজার আইডি বা সিবি আইডেন্টিফিকেশন নাম্বারটি রিকভারি করবেন এবং আপনার পাসওয়ার্ডটি আপনি রিকভার করবেন বা পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন। এ সংক্রান্ত ভিডিও চলুন দেখে আসি। আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনাদের রিক্রুটমেন্ট অপশনে ঢুকলে আপনারা এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বিভিন্ন ধরনের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। আপনার অনলাইন অ্যাপ্লিকেশন সংক্রান্ত, সিবি সংক্রান্ত, ডাউনলোড সংক্রান্ত বিভিন্ন ধরনের লিঙ্ক আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমরা যেহেতু আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন থেকে আমরা আমাদের কিভাবে সিবি এবং ট্র্যাকিং নাম্বার রিকভারি করব, সিবি আইডি নাম্বার এবং পাসওয়ার্ড আমরা রিকভারি করব, কিভাবে ট্র্যাকিং পেজ ডাউনলোড করবো সেটি আমরা দেখব। সেটা দেখার জন্য আপনাকে অ্যাপ্লিকেন্ট সিবির যে অপশন, এই অপশনে এসে আপনাকে সার্চ সিবি ট্র্যাক আইডি, এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে আপনাদেরকে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এটি হচ্ছে মূলত সিবি রিকভারির পেজ। এখান থেকে আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে আপনাকে সিবি রিকভারি করতে হবে। এখানে আমরা আরেকটি জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের সার্চ বাই ট্র্যাকিং বাই রেজাল্ট পাবলিশ ডেট, আমরা সিবি ট্র্যাক আইডিটা রিকভারি করব রেজাল্ট পাবলিশ ডেট দিয়ে, এবং দুটো অপশন এখানে আপনারা পাবেন। তো আমরা ট্র্যাকিং আইডিটি কিভাবে আমরা রিকভারি করব রেজাল্ট পাবলিশ ডেট দিয়ে সেটি আমি আপনাদেরকে দেখাবো। পাশাপাশি আপনারা আরও একটি অপশন আপনারা দেখতে পাবেন, সেটি হচ্ছে যে সার্চ সিবি আইডি বাই পাসওয়ার্ড। আপনারা পাসওয়ার্ড যদি মনে থাকে সেটা দিয়ে আপনার সিবি আইডি দিয়ে রিকভারি করতে পারবেন। সিবি আইডি ছাড়া আপনি কখনোই অ্যাডমিট কার্ড বা ট্র্যাকিং পেজ ডাউনলোড করতে পারবেন না। তো আমরা দেখবো যে কিভাবে আমরা রেজাল্ট পাবলিশ ডেট দিয়ে আমরা সিবি আইডি রিকভারি করবো। তার জন্য আপনাদেরকে প্রথমত আপনার নেম, আপনার যে সার্টিফিকেট অনুযায়ী আপনার নেমটি আপনাকে সুন্দরভাবে স্পেলিংটা দিতে হবে, আপনার বাবার নাম দিতে হবে, দেন আপনার মায়ের নাম সুন্দরভাবে সার্টিফিকেট অনুযায়ী স্পেলিং সুন্দরভাবে দিতে হবে যেন কোনো ভুল না হয়, এবং ডেট অফ বার্থ অবশ্যই গুরুত্বপূর্ণ। এখানে আপনি প্রথমে ডেট অবলিক দিয়ে মান্থ অবলিক দিয়ে ইয়ার আপনাকে দিতে হবে, অর্থাৎ সুন্দরভাবে আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনার ডেটটি আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাকে রেজাল্ট পাবলিশ ডেট অফ এইচএসসি, অর্থাৎ আপনার যে ইন্টারমিডিয়েটের যে রেজাল্ট পাবলিশ ডেট রয়েছে সেই রেজাল্ট পাবলিশ ডেট আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। যেন রেজাল্ট পাবলিশ ডেটটি আপনারা আপনাদের মার্কশিট থেকে নিয়ে আসবেন, যেন ভুল না। আমি যেভাবে নিয়ে আসতেছি, আপনাদের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের নিচে দেখবেন যে আপনাদের এইচএসসি রেজাল্টটি কবে পাবলিশড হয়েছিল, সেই পাবলিশ ডেটটি আপনারা সঠিকভাবে আপনাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এখানে আপনারা সুন্দরভাবে আপনাদের রেজাল্ট পাবলিশ ডেট যদি আপনি ভুল দিয়ে থাকেন তাহলে আপনি কখনোই আপনার সিবি ট্র্যাকিং নাম্বার রিকভারি করতে পারবেন না। সেহেতু আপনাকে সার্টিফিকেটের নিচে যে রেজাল্ট পাবলিশ ডেটটি অবশ্যই দেওয়া আছে প্রত্যেকটা সার্টিফিকেটে, আপনারা সেখান থেকে রেজাল্ট পাবলিশ ডেটটি কালেকশন করবেন। কালেকশন করার পর সেটি এন্ট্রি করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনার যে সিবি আইডেন্টিফিকেশন নাম্বার যেটা আপনি রিকভারি করার জন্য অ্যাপ্লিকেশন করতেছেন সেটা আপনি অবশ্যই পেয়ে যাবেন। এটি আপনাকে খুব ভালোভাবে সংরক্ষণ করে বা লিখে রাখতে হবে, কারণ ফিউচারে আপনাকে এটা দিয়ে বিভিন্ন কাজ করতে হবে, পাসওয়ার্ড রিকভারি করতে হবে, বা আপনার ট্র্যাকিং পেজটি ডাউনলোড করার সময় আপনাকে এটা দিয়ে আপনার ট্র্যাকিং পেজটি ডাউনলোড করতে হবে। সো আপনার সিবি আইডেন্টিফিকেশন নম্বরটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনার নেক্সট টাইম অ্যাপ্লিকেশন এবং ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংকের যে কোনো চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন দেখে আসি কীভাবে আপনারা সিবি আইডি পাসওয়ার্ড দিয়ে রিকভারি করবেন। তার জন্য এই অপশানে ক্লিক করলে আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার নেম, আপনার বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ এবং আপনার যে পাসওয়ার্ড যদি মনে থাকে পাসওয়ার্ড, তাহলে পাসওয়ার্ড দিয়ে আপনি সিবি নাম্বার রিকভারি করতে পাসওয়ার্ড দিয়ে যা সাবমিট অপশনে ক্লিক করলে আপনারা আপনাদের সিবি আইডেন্টিফিকেশন নম্বরটি পেয়ে যাবেন। তো বন্ধুগণ, এবার আমরা দেখব কিভাবে আমরা পাসওয়ার্ড রিকভারি করব। পাসওয়ার্ড রিকভারি করার জন্য ফরগেট পাসওয়ার্ড ক্লিক হিয়ার এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনাদেরকে তথ্য পূরণ করতে হবে। প্রথমত রয়েছে সিবি আইডেন্টিফিকেশন নম্বর, যেটা একটু আগে আমরা রিকভারি করলাম সেটা আমরা এখানে দিয়ে দেবো।
সেই তথ্যটা আমরা সিবি আইডেন্টিফিকেশন নম্বর পুরোটাই আমরা দিয়ে দেবো। এরপর রয়েছে ডেট অফ বার্থ, অবশ্যই আমাদেরকে আমাদের ডেট অফ বার্থ দিতে হবে, আমাদের জন্ম তারিখ অ্যাজ পার সার্টিফিকেট অনুযায়ী। এরপর ইমেল অ্যাড্রেস, আপনি চাইলে ইমেল অ্যাড্রেস আপনি ইউজ করতে পারেন, অথবা আপনি ফোন নাম্বার বা কন্ট্যাক্ট, আপনি দেখেন সুন্দরভাবে এখানে ওয়ার্ড দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার বা ফোন নাম্বার যেটা আপনি অ্যাপ্লিকেশন সময় দিয়েছিলেন সেই ফোন নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে। সঠিক ফোন নাম্বার অবশ্যই ইউজ করবেন, অ্যাপ্লিকেশন করার সময় যে ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বারে আপনারা ইউজ করবেন। ইউজ করার পরে যে ক্যাপচা আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটি হুবহু আপনারা এখানে টাইপ করে দিবেন, যেরকম দেখতে পাচ্ছেন ঠিক সেরকমই টাইপ করে দিবেন। টাইপ করার পর আপনার যে সাবমিট অপশন রয়েছে সাবমিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করলে আপনাকে তারা ওয়ান টাইম রিসেট পাসওয়ার্ড বা তাদের একটা জেনারেট পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিবে। ইউর পাসওয়ার্ড ইজ রিসেট বাই, আপনার যে পাসওয়ার্ডটি তারা দিয়ে দেবে একটা অন টাইম ওটিপি অন টাইম পাসওয়ার্ড দিয়ে দেবে। এটাকে আপনাকে চেঞ্জ করে আপনার যে কাস্টমাইজ করে আপনার যে কাঙ্ক্ষিত পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড আপনাকে নিতে হবে। তার জন্য আপনাদেরকে এই একটি লিঙ্ক দেওয়া আছে চেঞ্জ পাসওয়ার্ড, সেখানে ক্লিক করতে হবে। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে আপনাকে আবার একটি এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনার দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ব্ল্যাঙ্ক ঘর রয়েছে। প্রথমত সিবি আইডেন্টিফিকেশন নম্বর, এখানে আমাদেরকে সিবি আইডেন্টিফিকেশন নম্বর যেটা রিকভারি করছি আমরা সেই আইডেন্টিফিকেশন নম্বরটি আপনাকে দিতে হবে, এবং এখানে দিতে হবে আপনাকে যে ওল্ড পাসওয়ার্ড, যে অর্থাৎ তারা যে একটা একটু আগে যে এই যে পাসওয়ার্ডটি তারা দিল এই পাসওয়ার্ডটি আমাদেরকে এখানে এন্ট্রি করতে হবে। এরপর আমাদেরকে আমাদের ইচ্ছা মতো নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে, এবং সেই পাসওয়ার্ডটা অবশ্যই ডান পাশে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে পাসওয়ার্ডটি অবশ্যই 6 ক্যারেক্টার ম্যাক্স 12 ক্যারেক্টার, অর্থাৎ 6 সংখ্যার কম যেন না হয় এবং 12 সংখ্যার বেশি যেন না হয়। তো সুন্দরভাবে আপনাদের একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করা মাত্রই এখানে আপনাকে নোটিফিকেশন দেখাবে যে ইওর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ, অর্থাৎ আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। আপনার সিবি নাম্বার আপনি পেয়ে গেলেন, নতুন একটা পাসওয়ার্ড আপনি চেঞ্জ করে নিলেন। এখন চাইলে আপনারা যে কোনো পদে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য আপনারা আবার অ্যাপ্লিকেশন হোম পেজে চলে আসবেন। এসে যে পদে আপনি অ্যাপ্লাই করতে চান সেই পদের অ্যাপ্লাই নাও বা অ্যাপ্লাই অনলাইন এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যে অ্যাপ্লিকেশন যে ইনস্ট্রাকশন বা অ্যাপ্লিকেশন যে ফর্ম চলে আসছে। এখানে আপনার সিবি আইডেন্টিফিকেশন নম্বর সুন্দরভাবে যেটা আপনার রিকভারি করছেন বা সংরক্ষণ করছেন সেটা দেবেন, এবং পাসওয়ার্ড যেটা এখন আপনারা রিকভারি করলেন রিকভারি পাসওয়ার্ডটি, অর্থাৎ আপনি যে চেঞ্জ করলেন পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি দিয়ে জাস্ট সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনাকে অ্যাপ্লিকেশনের পেজে আপনাকে যে আপনার যে সিবি বা অ্যাপ্লিকেশন পেজ রয়েছে সেটাতে নিয়ে আসবে। এখান থেকে আপনাকে জাস্ট একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে এখান থেকে আপনাকে এখানে আপনি কোনো চত্বর চাইলেও চেঞ্জ করতে পারবেন না। আপনাকে জাস্ট আপনার যে চয়েস লিস্ট এটাই শুধু আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার চয়েস লিস্টে আপনি জাস্ট খালি পরিবর্তন করতে পারবেন যে আপনি প্রথমত কোন ব্যাংকে আপনি চয়েস লিস্ট রাখতে চান, দ্বিতীয়ত এরকম করে আপনাকে প্রতিটা চয়েস লিস্টে আপনাকে প্রতিটা অপশনে আপনাকে সুন্দরভাবে পূরণ করতে হবে। সুন্দরভাবে প্রতিটা অপশন পূরণ করার পর আপনার নিচে যে সাবমিট অ্যাপ্লিকেশন অপশন দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে আপনারা ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করা মাত্রই আপনাকে নেক্সট যে পেজ, অর্থাৎ তারা আপনাকে আপনাদের পেমেন্ট যে পেজ রয়েছে সেই পেমেন্ট পেজে নিয়ে আসবে। সেখান থেকে আপনাকে অনলাইনে পেমেন্ট করে পেমেন্ট ভেরিফিকেশন করার পর আপনাকে তারা ট্র্যাকিং পেজ দিবে। তো এই সংক্রান্ত কিভাবে আপনারা পেমেন্ট ভেরিফিকেশন করবেন এবং কিভাবে ট্র্যাকিং পেজ ডাউনলোড করবেন সে সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা সে পার্টটি দেখাবেন। আমি মূলত এখানে দেখালাম যে কিভাবে আপনারা আপনাদের সিবি আইডি নাম্বার রিকভারি করবেন এবং কিভাবে পাসওয়ার্ড রিকভারি করবেন এবং কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন সিবি এবং সিবি আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।